নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে এসেছি কতগুলো লতি সজনা। তো এগুলোকে কিন্তু আমরা লতি সজনা বলি। তো আপনারা কে কী নামে জানেন বা বলেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু সমস্ত লতি সজনাগুলোকে আমি কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু একদম লতি বলতে একদম কচি যেটা হয়, একদম মানে আঁশ ছাড়াই। এটা কিন্তু আঁশ সহই খাওয়া যায়, একদম গোটাটাই কিন্তু একদম নরম তুলতুলে হয়ে থাকে যদি রান্না করি। তো দেখুন এখানে আমি এই লতি সজনা দিয়ে কিন্তু আজকে মাছের ঝোল করতে যাচ্ছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই রান্নাটা হচ্ছে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি তেল, বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি। তো এই তেলের মধ্যে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই মাছের মেথিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, কারণ মাছের মেথি ভাজতে গিয়ে কিন্তু তেল একটু বেশি লাগে। তো যার জন্য কিন্তু আমরা যদি মাছের মেথিগুলোকে প্রথমে ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছের মেথিগুলো ভাজা হয়ে যাবে। এই জন্য কিন্তু মাছের মেথিগুলো শুরুতেই আমি দিয়ে দিলাম। এরপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আপনারা তো মাছের ঝোল অনেকভাবে খেয়েছেন। তো অবশ্যই একবার এই লতি সজনা দিয়ে খেয়ে দেখবেন। লতি সজনা হয়তো বা আপনারা খেয়েছেন অনেকে, তো যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই লতি সজনাগুলো কিন্তু একদম আঁশ থাকেই না, যেহেতু কচিতেই কাটা হয়। তো এটা কিন্তু একদম খেতে বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক মানে এই তেলের মধ্যে যতটা মাছ দেওয়া যায় ঠিক ততটাই মাছ আমি দিয়ে এখানে ভেজে নিচ্ছি। তো মাছের মেথি সহ কিন্তু এখানে মাছের পিস লেজাও আমি দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি মাছগুলোকে লতি সজনা দিয়ে ঝোল করব। তো সেটাও কিন্তু ছোট বড় আলু দিয়েই করব। তো এখানে আমি দু রকমের কেন আলু ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে বলবো, তো সঙ্গে থাকুন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবসময় সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে যে দেশি আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি আজকে ছুলে নিইনি, চোচা সহই নিয়েছি। আর এখানে কয়েকটা মানে দুটো বড় আলু আমি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট আলু আর বড় আলু কিন্তু একসঙ্গে আমি দিয়েছি। তো এই বড় আলুগুলো দেওয়ার কিন্তু পেছনে কারণ আছে, তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো দেখুন এখানে কিন্তু আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো বেশ কিছুটা পরিমাণেই তেল দিয়েছি, কারণ আমার যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশি আছে, যার জন্য কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে। যারা অল্প সবজি দিয়ে করবেন তারা অল্প তেল দিলেও হয়ে যাবে, কিন্তু আমার এখানে যেহেতু সবজির পরিমাণটা বেশি তাই আমি কিন্তু তেলটা বেশি দিয়েছি। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ পরিমাণ। তো দেখুন এখানে লঙ্কাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আলুগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু আমি সমস্ত আলুগুলোই দিয়ে দিয়েছি। তো এখানে আলুর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছেন, দেখেই হয়তো বোঝা যাচ্ছে। তো এখানে আলুগুলোকে প্রথমে একটুখানি আমি ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। তো দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লতি সজনাগুলো। তো দেখুন এখানে লতি সজনাও কিন্তু অনেকটাই পরিমাণে আছে এখানে। তো লতি সজনাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম কচি। তো এই লতি সজনা কিন্তু আপনারা যেদিন পারবেন গাছের থেকে বা যেদিন বাজার থেকে কিনে আনবেন সেই দিনই কিন্তু আপনাদেরকে খেয়ে নিতে হবে, কারণ এই লতি সজনা যদি আপনারা বাসি করে ফেলেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আঁশযুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু এর স্বাদ পাবেন না। তো অবশ্যই বলবো লতি সজনাটা এরকমই হয়, যখনই গাছ থেকে পাড়া হয় সেদিনই কিন্তু আপনাদেরকে খেয়ে ফেলতে হবে। আপনারা কিন্তু এই লতি সজনাটা যদি বাসি করেন তাহলে কিন্তু এই লতি সজনাটা আর লতি থাকবে না, সেটা কিন্তু আঁশযুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, মানে আমি যতটা ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি প্রায় 5 মিনিটের মতো কিন্তু আমি ঢেকে রেখে দেবো, কারণ এখানে কিন্তু জল বেরিয়ে আসবে অনেকটাই, যেহেতু লবণ দিয়েছি, সবজির পরিমাণও অনেকটাই। তো দেখুন এখানে 3-4 মিনিট পর কিন্তু আমি এখানে এসেছি। তো 5 মিনিট বলেছি, তো 5 মিনিট আগেই কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আমি এটা নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু মশলাটাও আমি রেডি করে নিয়েছি, যে আদাটা আমি রেখেছি প্রায় এখানে 2 থেকে 3 চামচের মতো কিন্তু আদা বাটা আমি দিয়েছি। আমার সবজির পরিমাণটা বেশি জন্যই দিয়েছি বেশি করে। তো আপনারা যদি অল্প করে করেন তাহলে কিন্তু আপনাদের 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা দিলেও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আদার সঙ্গে সামান্য পরিমাণ জলও দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। তো এখানে জলটা যখন একটুখানি শুকিয়ে এসেছে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো,
হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন এখানে এই মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন এখানে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন কিন্তু অনেকটাই মানে সিদ্ধ হয়ে গেছে, অনেকটা আলুই কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে যে লতি সজনাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আমি ঢেকে দিয়ে রান্না করেছিলাম অনেকক্ষণ। আর কষানোর সময় একটুখানি জল আমি দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু ভালো করে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যে সজনাটা আছে তো দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা লতি সজনা, সজনার পরিমাণও কিন্তু অনেকটাই ছিল, কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না, সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। মানে সজনার পরিমাণটাও একটু কম কম মনে হচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম জল। তো আপনারা চাইলে কিন্তু গরম জল দিতে পারেন। তো এখানে কিন্তু গরম জলটা যেহেতু আমার ছিল না, তো সেই জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা জলটাই দিলাম, কারণ গরম জলটা আমার রেডি করা ছিল না। তো এটা ভালো করে ফোটানো অবধি এটাকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে এখানে বড় আলু দিয়েছি, তো কেন বড় আলু দিয়েছি তো এখন আপনাদেরকে অবশ্যই বলবো। তো এই যে বড় আলুগুলো কিন্তু এখন আমি নামিয়ে নেব, কারণ এখানে ছোট আলু আর বড় আলু দুটো একসঙ্গে দেওয়ার কারণে এখানে যে আলুগুলো যাতে আমি খুব সুন্দরভাবে এটা গলিয়ে দিতে পারি। তো এখন এখানে যতগুলো আলু আমি দিয়েছি বড় আলু, সমস্ত আলুগুলোকে কিন্তু আমি বের করে নেব, আর সুন্দরভাবে কিন্তু একদম মিহি করে পেস্ট করে এখানে আমি আবারও দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু ছোট আলু আমি কিছু নিয়েছি, আর এই যে ছোট আলুর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, যেহেতু এখানে ছোট আলুগুলোকে আমি ডলে দেবো একদম। তো যার জন্য কিন্তু ছোট আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, কারণ এখানে খোসা সহ যদি আমি এখানে ডলে দিই তাহলে কিন্তু খোসাগুলো ঝোলের মধ্যে ভেসে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে না, আর খাওয়ার সময় কিন্তু বিরক্ত লাগবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এভাবে যদি ছোট আলু খোসা সহ রান্না করেন তাহলে কিন্তু যখন আপনারা আলুগুলোকে মানে গলিয়ে দেবেন তখন কিন্তু অবশ্যই সেই খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, তো খোসাগুলো ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো আমি কিন্তু এখানে বড় আলুগুলোকে এই গলিয়ে দেওয়ার জন্যই কিন্তু দিয়েছিলাম, কারণ ছোট আলুও কিন্তু গলিয়ে দেওয়া যেত, কারণ ছোট আলুগুলো কিন্তু একটু আঠালো বেশি থাকে, যার জন্য কিন্তু ছোট আলুর জায়গায় কিন্তু আমি বড় আলু দিয়েছি দুটো, যাতে করে খুব সুন্দরভাবে গলিয়ে দিতে পারি, আর একটা খুব সুন্দর মানে একটা মাখা মাখা একটা ঝোল তরকারি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো আমি গলিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে একটু করে জাল করে নিতে হবে। তো এখানে দেখুন এখানে কিন্তু অনেকটাই তরকারির পরিমাণ আছে, তো এখানে কিন্তু আমি দুভাগে তরকারিটা করে নেব, একটা আমি নিরামিষভাবে রাখবো আর একটা কিন্তু মাছের ঝোল দিয়ে করব, মাছ দিয়ে মাছের ঝোল করব। তো এটা কিন্তু দুভাবেই খাওয়া যাবে, আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু নিরামিষভাবে ওইভাবে খেতে পারেন লতি সজনা, আর যারা আমিষ হিসেবে খেতে চান তারা কিন্তু আমিষভাবেও কিন্তু মানে এটা মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে ঝোল করে খেতে পারেন। তো এটা কিন্তু দুভাবেই খাওয়া যাবে। তো আপনারা এটা আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। তো একই সঙ্গে কিন্তু দুটো রেসিপি এখানে হয়ে যাচ্ছে, একটা নিরামিষ হয়ে যাচ্ছে, একটা আমিষ হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু জালটা পুরোপুরি হয়ে গেছে, 5-7 মিনিটের মতো কিন্তু পুরোপুরি আমি জাল করে নিয়েছি। এখন আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়ে নেবো, কিছুটা আমি নিরামিষ হিসেবে রেখে দেবো, আর বাকি অর্ধেকটা আমি এখানে আমিষের জন্য রেখে দেবো। তো মাছ দেওয়ার আগে কিন্তু অবশ্যই আমি দেখাবো কীভাবে মাছটা দিচ্ছি, আর মাছে কিন্তু আমি সোমবার করেই মাছটা আমি দেবো, এতে করে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। যারা আমিষ হিসেবে খাবেন তারা যদি এভাবে সোমবার করে দিতে পারেন, এই ঝোলটাকে আরও বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে, সেটা কড়াইয়ে দেখে বুঝতে পাচ্ছেন, দেখুন এখানে কতটা ঝোল টেনে এসেছে। তো এই ঝোলটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে গেছে। তো দেখুন এখানে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, একটা আমিষ হিসেবে একটা নিরামিষ হিসেবে এখন রান্না হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে মাছ ভাজার তেলটা ছিল, অবশিষ্ট তেলটা, সেই তেলের মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে দুটো পেঁয়াজ কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব, এতে করে কিন্তু এই যে পেঁয়াজের যে ঘ্রাণটা আছে, ভাজার যে ঘ্রাণটা আছে, সেটা কিন্তু অনেকটাই এই রেসিপিটাকে কিন্তু আরও দুর্দান্ত করে তুলবে। আমরা সাধারণত মাছের ঝোল করার সময় পেঁয়াজ কিন্তু দিই, কিন্তু এইভাবে যদি ভেজে দেওয়া যায় পেঁয়াজটা, তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও যে মাছের ঝোলটা মানে করার জন্য যে ঝোলটা আমি রেডি করে রেখেছিলাম, লতি সজনার ঝোলটা, সেটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই যে সম্বার করার পর কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। তো যে কয়েকটা পিস মাছ লাগবে সেই কয়েকটা মাছ আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এখানে অনেকটাই গ্রেভি হয়ে এসেছে ঝোলটা।
তো এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো লতি সজনা যারা খেয়েছেন তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে মাছ দিয়ে ঝোল করে দেখুন। আর যদি আলু দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়, কারণ এই ছোটো আলুগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা এখনও এভাবে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।